শওকত মোল্লার। শেষমেশ তাকে গ্রেপ্তার হতে হলো এনআইএর হাতে। শওকত মোল্লা গ্রেপ্তার হতেই ভাঙড়ের আনাচে কানাচে কানে এলো মাতচোর গান। চারিদিকে উৎসবের মেজাজ, আর সেই উৎসবে সামিল হয়েছেন আরাবুল ইসলামও। কাইজার আহমেদও খুশিতে ডগমগ। আরাবুলের মতো তিনিও শওকত মোল্লার চরম শাস্তি চাইছেন। যে অপরাধ করেছে এবং বহু মানুষকে বাড়ি ছাড়া করেছে, মিথ্যে কেস দিয়েছে, মানি লন্ডারিং করেছে, সমস্ত কিছুর বিচার এবার আমরা চাই। আমরা শুধু চাইবো শওকত মোল্লা অ্যারেস্ট বড় কথা নয়, ওর যাতে ফাঁসি হয়। তবে কি শওকত মোল্লার খেলা শেষ? ভাঙড় ক্যানিং এ আর ফেরা হবে না শওকতের? গরাদের অন্দরেই কি শেষ হয়ে যাবে শওকতের রাজনীতির কেরিয়ার? তবে কি আরাবুল কাইজারদের মনের স্বাদ পূরণ হলো? তাই কি মনের আনন্দে মিষ্টি বিলিয়ে গেলেন আরাবুল ইসলাম? শওকত, আরাবুল ও কাইজারের মধ্যে কিসের লড়াই? শুধু কি ক্ষমতা দখলের লড়াই ছিল? একই দল থেকে কেন তিন নেতার আদায় কাঁচকলাই সম্পর্ক? কাইজার আরাবুলরা তো খুশিতে ডগমগ। তৃণমূল থেকে একে অপরের শত্রু হওয়ার কারণেই কি ভাঙড়ে আইএসএফ এর উত্থান? শওকত গ্রেপ্তার হতেই যেন ঝুলি থেকে বেড়াল বেরোচ্ছে এক এক করে। শওকত মোল্লার উত্থানের পিছনে তো শোনা যায় কাইজারের ভূমিকা ছিল। তাহলে কেন কাইজারকে সুপারি দিয়েছিলেন শওকত মোল্লা? এমনটাই অভিযোগ উঠেছিল। যদিও আজকের ভিডিওতে আরাবুল, কাইজার ও শওকতের দোস্তি থেকে দুশমনে পরিণত হওয়ার কারণ জানাবো। ভাঙড় একসময় বামেদের দুর্ভেদ্য দুর্গ ছিল। সেই দুর্গে ফাটল ধরান আরাবুল ইসলাম। তখন থেকেই তৃণমূলের তাজা নেতা হিসেবে পরিচিতি লাভ করেন আরাবুল। 2026 সালে সিপিএম এর দাপুটে জমানাতেও তৃণমূলের তাজা নেতা ভাঙড়ের লাল দুর্গ ছিনিয়ে নেন। 2011 সালে এই কেন্দ্রের দখল নেন সিপিএম এর বাদল জমাদার। আরাবুলের পরাজয়ের কারণ কি ছিল জানেন? গোষ্ঠী কন্দল, যার কারণেই ভাঙড়ে জমি তৈরি করতে পেরেছে আইএসএফ। একসময় কাইজার আহমেদ ও আরাবুল ইসলাম একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন, কিন্তু শওকত মোল্লার কারণেই 26শে বিধানসভা ভোটের আগে, অনেক আগে থেকে তারা একসঙ্গে মুখ খোলেন। কথাই আছে না, শত্রু শত্রু আমার মিত্র। ঠিক সেইভাবেই যৌথ সাংবাদিক বৈঠক করে এলাকা থেকে শওকত মোল্লাকে হটানোর ডাক দিয়েছিলেন এক সময়ের দুই চির প্রতিদ্বন্দ্বী। শওকত মোল্লা এলাকায় খুন, রাহাজানি, তোলাবাজির রাজনীতি চালাচ্ছেন বলে অভিযোগ করেন তারা। জমে যায় ভাঙড়ের খেলা। আরাবুল কাইজারদের কমন শত্রু হয়ে ওঠেন শওকত মোল্লা। তার কারণেই আরাবুল কাইজারদের প্রয়োজন ফুরিয়েছিল দলে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্য পাওয়ায় ভাঙড়ের শেষ কথা হয়ে ওঠেন শওকত মোল্লা। ক্যানিং পূর্বের বিধায়ক হলেও ভাঙড়ের দলীয় সংগঠন এবং উন্নয়নের দায়িত্ব তার হাতেই চলে যায়। ভাঙড়ের রাজনীতি থেকে ব্রাত্য হয়ে যান আরাবুল কাইজাররা। দলে থেকেও সুবিধা করতে না পারায় 26-এর ভোটের আগে তৃণমূল ছেড়ে নওশাদ সিদ্দিকীর আইএসএফ এর নাম লেখান আরাবুল ইসলাম। ভোটে ক্যানিং পূর্ব থেকে প্রার্থীও হয়েছিলেন তিনি। শওকতকে নিয়ে আরাবুলের এক রাশ অভিযোগ। শুনুন কি বলছেন আরাবুল ইসলাম। এলাকায় জোর করে জমি দখল থেকে শুরু করে বিদ্যুৎ চুরি থেকে শুরু করে মানুষের উপরে যেভাবে অত্যাচার করেছে, একটার পর একটা রুলার চালিয়েছে এলাকায় ক্যানিং ভাঙড়ে। তাই আমরা মনে করি ভাঙড়ের মানুষ হিসাবে যে শওকত মোল্লার ফাঁসি উচিত বলে আমি মনে করি। কেন? আপনারা ক্যানিং ভাঙড়ের মানুষের সাথে যদি কথা বলেন বুঝতে পারবেন কতটা ক্ষোভ শওকত মোল্লার বিরুদ্ধে। গণতন্ত্র প্রয়োগ করতে দেয়নি ক্যানিংয়ে, কোনোদিন ভোট করেনি ক্যানিংয়ে, নিজের লোকেরা ছাপ্পা করে নিত। সেই শওকত মোল্লা ভাঙড়ে এসে এখানে গোহারা হেরে নওশাদ ভাইজানের কাছে, তিনি এখন বাড়িতে বেরোতে পারছিল না। ইতিমধ্যে এনআইএ তার বাড়িতে হামলা করে, সেখান থেকে পালিয়ে যায়, তার ছেলেকে ধরে। তারপরে গতকাল আপনারা দেখেছেন যে বারুইপুরি একটা জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাই আমরা মনে করি যে যেভাবে উনি মানুষের উপরে অত্যাচার করেছে, মানুষের জোর করে জমি দখল, পুকুর দখল, মানে যা না তাই করেছে, ভেড়ি দখল থেকে শুরু করে, আজকে ভাঙড়ের মানুষ, ক্যানিং এর মানুষ খুশির হাওয়া বইছে। কেন?
ভাঙড়ও যে রাজ্জাক, আপনি জানেন রাজ্জাক খান হয়েছে, রাজ্জাক খানের বউ, তিনি আমার সকালে ফোন করে বলেছে যে দাদা আমি মিষ্টি নিয়ে যাব, তুমি ভাঙড়ে এসো। শওকত মোল্লার হাত শুধু নয়, শওকত মোল্লার 1.5 কোটি টাকা ববি হাকিমকে দিয়েছে আরাবুল ইসলামকে বহিষ্কার করার জন্য। একেবারে আমি তার লোকেদের মুখ থেকে শুনেছি যে 1.5 কোটি টাকা দেওয়া হয়েছে ববি হাকিমকে। ববি হাকিম আমার কাছ তো 50 লক্ষ টাকা লেছে যে দলে ফেরানোর জন্য। তাই আজকে মনে করি যে এরাও হচ্ছে তোলাবাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যে কটা মন্ত্রী আমলা পেলা আছে সব তোলাবাজ, সব টাকা তোলে, মমতা বন্দ্যোপাধ্যায় সে টাকার বকরা পায়। এবার আসি কাইজার আহমেদ প্রসঙ্গে। এই কাইজার আহমেদ অভিযোগ করেছিলেন তার রাজনৈতিক কেরিয়ার অন্ধকারাচ্ছন্ন করার পিছনে হাত রয়েছে শওকত মোল্লার। তিনিও চেয়েছিলেন শওকত মোল্লার রাজনৈতিক কেরিয়ারে ইতি টানতে। কাইজারের মনোবাসনা হয়তো পূরণ হলো এবার। শওকত মোল্লার বিরুদ্ধে তাকে খুব চক্রান্ত করার অভিযোগ করেছিলেন এই কাইজার। ভাঙড়ে শওকত মোল্লা প্রার্থী হওয়ায় তৃণমূল বনাম তৃণমূলের লড়াই হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন কাইজার আহমেদ। ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর কাছে হারতে হয় শওকত মোল্লাকে। এবার শওকত মোল্লা গ্রেপ্তার হতেই ফের সুর চড়িয়েছেন কাইজার আহমেদ। যে অপরাধ করেছে এবং বহু মানুষকে বাড়ি ছাড়া করেছে, মিথ্যে কেস দিয়েছে, মানি লন্ডারিং করেছে, সমস্ত কিছুর বিচার এবার আমরা চাই। এবং পাশাপাশি ওর যারা সাগরেদ, যারা এই ভাঙড় এবং ক্যানিংয়ে ওর কথা মতো বা তাদের নিজের ইচ্ছা মতো যে অত্যাচারগুলো করেছে, মানুষের বিচারের নামে প্রহসন করেছে, কোটি কোটি টাকার দুর্নীতি করেছে, সরকারি প্রকল্পের টাকা থেকে কাটমানি খেয়েছে, লোকের সম্পত্তি জোর জবরদস্তি করে দখল করে নিয়েছে, মানুষের উপরে মানে টর্চার করেছে, এই সমস্ত যারা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল, যারা শওকতকে সঙ্গ দিয়েছে ভাঙড় এবং ক্যানিং জুড়ে, তাদের প্রত্যেককে এই সময় ধরে নিতে হবে এবং আইনের মাধ্যমে তাদের যা যাবতীয় সাজা দেওয়ার যে প্রসেস চলছে তাতে তাদের আওতায় তাদের নিয়ে আসতে হবে। কি অভিযোগ উঠেছে শওকত মোল্লার বিরুদ্ধে? ভোটের আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার তদন্তে নেমেই গ্রেপ্তার করা হয় শওকত মোল্লাকে। প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে গ্রেপ্তার করার পর তাঁকেই ঘটনার মূল সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে তদন্তকারী সংস্থা। তদন্তকারী সংস্থার দাবি, এই মামলায় এখনো পর্যন্ত মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে গোটা ঘটনায় শওকত মোল্লার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পালানোর ছক কষেছিলেন শওকত মোল্লা, কিন্তু চুনাখালীতে সাধারণ মানুষের তাড়া খান। শেষমেশ কামালগাজী থেকে তাকে গ্রেপ্তার করে এনআইএ। প্রাক্তন মন্ত্রী ও সিপিআইএম নেতা আব্দুর রাজ্জাক মোল্লার হাত ধরে শওকত মোল্লা রাজনীতিতে প্রবেশ করেন। শুরুর দিকে তিনি রাজ্জাক মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ অনুগামী হিসেবে দক্ষিণ 24 পরগনার ক্যানিং এলাকায় বাম রাজনীতি করতেন। পরে কাইজারদের হাত ধরে তৃণমূলে প্রবেশ, আর এখন ক্যানিং থেকে ভাঙড়ে রাজ্যপাট তৈরি করে ফেলেছেন তিনি। এমনকি নদী চুরি করে তার বিরুদ্ধে উঠেছে ক্যাফে তৈরির অভিযোগ। একসময় যার সংসারে খাবার জুটত না, সে এখন 7 মহলা বাড়ির মালিক। এবার কি হবে শওকত মোল্লার? তার দলও তো ক্ষমতাচ্যুত, তবে কি শেখ শাহজাহানের মতো গড়াদেই কাটাতে হবে তাকে? আপনারা কি মনে করেন? কমেন্ট করে আমাদের জানান। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।